গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানায় শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুপারিশ জানাবে শ্রম সংস্কার কমিশন। শ্রমিকদের দুর্দশা নিয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহে। দেশের রপ্তানি আয় সিংহভাগ আসে পোশাক শিল্প থেকে। পোশাক খাতে নিয়োজিত শ্রমিকদের মধ্যে এই খাতে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশের সেমিনারে কর্মীরা জানালেন কেন গার্মেন্টসগুলোতে কমছে নারী শ্রমিকের সংখ্যা। সাধারণত নারী শ্রমিকদের যে মাতৃত্বকালীন ছুটির বিষয়টা, তারা 6 মাস করে ছুটি এবং সুবিধা পায়, কিন্তু আমরা দীর্ঘদিন রাস্তায় লড়াই সংগ্রাম করেও কিন্তু আজ অবধি আমরা এই অধিকারটুকু বাস্তবায়ন করতে পারিনি। 14 দিন যাবৎ হাসপাতালে ছিলাম, আমার রিপোর্ট নিয়ে আমি অফিসে গেছিলাম। তখন তারা বলছে কি যে তোমার পাওনা টাকা তো তুমি পাবা না। আমি বলছি আমি তো অসুস্থ ছিলাম, আমি রিপোর্ট নিয়ে আসছি। এখন যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমার বেতনটা না দিলে চলতো। এখন তো আমি অন্যায় করে না, হাসপাতালে ছিলাম, আমার 30,000 টাকা ঋণ আছে, এখন আমি বেকার, কোনো কাজ পাই না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শ্রমিকদের দুর্দশা লাঘবে সরকারকে শ্বেতপত্র তৈরির আহ্বান জানান শ্রম কমিশনের প্রধান। আমরা কেন একটা শ্বেতপত্র তৈরি করি না যে গার্মেন্টস শ্রমিকদের আজকের এই দুরবস্থার জন্য? এই জন্য দায়ী কারা? যারা কারখানা পর্যায়ে কাঠামোগুলো তৈরি হতে দেয়নি তারা? ব্যবহার কারা করতেছে? যারা বেতন দিচ্ছে না তারা? না ওই ক্ষুধার্ত শ্রমিকদেরকে, ওই অপমানিত শ্রমিকদেরকে, বাড়িওয়ালার কাছ থেকে, মুদি দোকানদের কাছ থেকে যারা অপমানিত হচ্ছে, সেই শ্রমিকদেরকে যারা রাস্তায় নিয়ে আসছে তারা কারা? আলোচনায় শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, রেশন দেয়া এবং ট্রেনিং সেন্টার সহ ট্রেড ইউনিয়ন গঠনের তাগিদ দেন অর্থনীতিবিদরা। প্রকৃত মজুরি যাতে কিছুতেই দারিদ্র সীমার নিচে না নামে। 4 জনের পরিবারের মধ্যে যদি 1.5 জন শ্রমিক কাজ করে, তাহলে একটা শ্রমিকের কি দরকার হয়, কত টাকা দিতে হয় সেটা ঠিক করে নেন। শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে একটি বিধি তৈরিরও দাবি ওঠে এ সময়ে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।